আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। তো আচ্ছা, আমাদের বলেন। এখানে আপনার কবর বিক্রি হয় মুসলমানদের জন্য এবং নন মুসলিমদের জন্য। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা কি আগে থেকে কবর কিনতে পারি কিনা? কিন্তু মুসলমানদের জায়গাগুলা সব ফিল আপ হয়ে গেছে, মানে সবাই কিনে ফেলছে, কোনো জায়গা নেই। এখন যদি আমরা কবর কিনতে চাই, তাহলে আমাদের নন মুসলিমদেররা বলতেছে তাদের ওখানে কবর আছে, আপনারা কিনতে চাইলে কিনতে পারেন। কিন্তু দেখা যায় যে খবর আমরা দু খবর একটা আছে ফ্যামিলি। মানে জায়গা আছে, খবর আছে বলিয়েন না, জায়গা খালি জায়গা আছে, তাই না? এটা বলুন। হ্যাঁ, কিন্তু নন মুসলিমদের ওইখানে তারা খ্রিস্টানদের ওইখানে আছে। তো ওরা বলছে আপনারা চাইলে, ওরা বলতেছে আমাদেরকে যে তোমরা চাইলে কিনতে পারো। বাট আমার কোশ্চেন হচ্ছে, আমরা কি নন মুসলিমদের সাথে কবর দিতে পারি মুসলমানদের? একদম নন মুসলিমদের ওই যে মানে সমাধি যেগুলো, মানে তাদেরকে যে দাফন করা হয় তার সাথে লেগে আছে, একসাথে কাছাকাছি জি, মানে একেবারে। ওদের জায়গাটাই, যেমন আমাদের এখানে এক না, সাইডে জায়গা যদি মুসলমানদের কবর দেওয়া হয়, একটু আর এক সাইডে কিনে নিয়ে, খ্রিস্টান। শোনেন আমাকে, শোনেন, কিনে নিয়ে যদি পৃথক করা যায় সেটাকে, তাহলে তো জায়েজ হবে। আর না হলে অমুসলিমদের কবরস্থানে মুসলিমকে দাফন করা যায় না। অমুসলিমদের কবরস্থানে মুসলিমকে দাফন করা যায় না। এরকম অমুসলিমকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যায় না। এটি মশলা মনে রাখতে হবে। তো যদি সেই জায়গাগুলো, জায়গা কিনলেন আপনি, যেন জায়গা কিনছেন, জমি কিনছেন, জমি কিনে আপনি ঘেরে নিলেন, যদি ঘেরার ব্যবস্থা থাকে যে আমরা আলাদা করে নিতে পারবো মুসলিমদের মকবরা থেকে, কবরস্থান থেকে, তাহলে তো জায়েজ হবে। কিন্তু না, ঘেরতে দেবেন না, তাদের মধ্যে থাকবে, আর পাশেই এটা হচ্ছে মুসলিমের কবর, এটা হচ্ছে খ্রিস্টান বা ইহুদির কবর, তাহলে জায়েজ না, জায়েজ না এরকম জায়গা। আল্লাহ হেফাজত করবো মুসলিম দেশে বসবাসের ক্ষেত্রে, আল্লাহ হেফাজত। এই জন্য তো মুসলিম দেশে বসবাসের কথা বলা হয়েছে। আল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ইবুর রহমান বলছি, পশ্চিম বাংলার নদিয়া জেলা থেকে। বলেন। আমার প্রশ্ন হলো, আমাদের এলাকায় একটি বিষয় একটু মতনৈক্য হচ্ছে। মানে এটা আমার গ্রামে 3টা কবরস্থান আছে আমাদের, যেগুলো কবর দিতে দিতে পরিপূর্ণ হতে চলেছে বা হয়ে গেছে আর কিছু বাকি আছে। তার ভিতরে একটা বৃহৎ কবর 50-70 বছর আগে থেকে শুরু হয়েছে, এখন 4-5 বছর পরিপূর্ণ হয়ে গেছে কবর দেওয়া, আর জায়গা নেই। এবং সে অত্যন্ত হচ্ছে একটু নিচু জায়গা, বৃষ্টির সময় বৃষ্টি চারিদিকে ওখানে জি, ওগুলো এমনি আপনার মেসেজ সাউন্ডগুলো একটু কেটে কেটে যাচ্ছে। জি, और क्या ये मुश्किल है सुनना है এমতো অবস্থায় জনসাধারণ बुझते চাচ্ছে এই শোনা কবর যাচ্ছিল না, আবার বলেন, নতুন করে বলেন। হ্যাঁ বলেন, কবরস্থান ফুল হয়ে গেছে, তারপরে? তো ফুল হয়ে গেছে, সেই কবরস্থানে নতুন করে মাটি ভরাট করে আবার কবর দেওয়ার জন্য জনসাধারণ সিদ্ধান্ত নিয়েছে। কেন? আর মাঠে ঘাটে জমি জায়গা নাই? যে মাঠে ঘাটে জমি জায়গা আছে, কিন্তু আমাদের কবরস্থান কেন্দ্রিক না না, কবরস্থান, নতুন কবরস্থান করেন, এটাকে পুরাতন ঘেরে রেখে দেন, নতুন কবরস্থান করেন মাঠে ঘাটে। যেই লোকটি মারা যাচ্ছে ওর ভিটে মাটির পরে জমি জায়গা নেই, আগে সেই লোক হক রাখে যে তার জমিতে সে দাফন হবে, আর তারপরে তখন দাফন হওয়ার পরে জায়গা বাঁচলে তখন অন্যরা ভাগ বন্টন করবে। কথা বোঝা গেছে? তাজহিজ তাকফিন 1 নম্বরে 4টি হক মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত। প্রথম হচ্ছে তাজহিজ তাকফিন, তার কাফন দাফনের ব্যবস্থা করা। তার জমিতে নিজে হক রাখে যায়, জরুরি নয় যে ওই জনগণের আম কবরস্থান আছে সেখানে ডবল ডবল করে কবর দেবেন। এই প্রশ্ন আমার কাছে এসেছে আপনাদের ওখান থেকে। তার একটা দিক হচ্ছে যে সেই কবরকে উঠিয়ে ফেলে দেবো, তারপরে কবর দেবো। আর একটা হচ্ছে তারপরে মাটি চাপিয়ে দেবো, তারপরে কবর দেবো। কেন ভাই? সৌদি আরবে তো তেমনটা হয় না। সৌদি আরবে এখানে কবরস্থান, পুরোনো কবরস্থান গুলো আমার পাশে এখানে আছে, 1 কিলোমিটার 8 কিলোমিটার দূরে, সেগুলি সব বন্ধ করে ঘিরে রেখে দেওয়া হয়েছে, নতুন কবরস্থান তৈরি করা হয়েছে। আপনারা নতুন কবরস্থান তৈরি করেন, হয় জমি জায়গা কেনেন, না হয় নিজের জমি জায়গা দান করেন। আর যদি না হয় তো পারিবারিক কবরস্থান করেন, পারিবারিক কবরস্থান করেন, শরীয়তে কোনো বাধা নেই যে আপনাকে আম কবরস্থানে আপনার বাপ মাকে মারা গেল সেই জন্য তার জমিতে তার অধিকার নাই, আগে তার অধিকার, তারপরে 2 নম্বর হচ্ছে ঋণ পরিশোধ, 3 নম্বর হচ্ছে ওসিয়ত। এতগুলি করার পরে যদি তার জমি জায়গা টাকা পয়সা বাঁচে, তখন ওয়ারিসিনদের ভাগ বন্টন বসবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।
এসব সুবিধাবাদী মুসলমান হবেন না। জি। আর কবরে যতক্ষণ পর্যন্ত হাড় হাড্ডি আছে ততক্ষণ পর্যন্ত সেই কবর উঠিয়ে ফেলা যাবে না, তারপরে সেই কবর দেওয়া যাবে না। জাযাকুমুল্লাহ খাইর।